হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমার এই হাতে রয়েছে ক্যান্ডেসি ইউ1, যেটা হচ্ছে একটা 90 টাকা দামের মাইক্রোফোন, এবং এই হাতে রয়েছে ইউটিউবারদের জাতীয় মাইক্রোফোন অর্থাৎ বয়া বাই M1 মাইক্রোফোন, যেটা আপনারা 900 টাকার মধ্যে মার্কেটে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আপনারা এই দুইটা থেকে কোনটা নেবেন, দামিটা নেবেন নাকি কম দামিটা নেবেন। তো আজকের ভিডিওতে আমি এই দুইটার ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, মেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং কেউ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো প্রথমে ক্যান্ডেসি ইউ1 মাইক্রোফোনটি নিয়ে কথা বলা যাক। যেহেতু আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যারা কিনা এই মাইক্রোফোনটি সম্পর্কে জানেন না। যেহেতু এটা একটি কম দামি মাইক্রোফোন, তাই এটা থেকে বেশি কিছু আশা করা যাবে না। বক্স কন্টেন্ট হিসেবে আপনারা মাইক্রোফোনটি পেয়ে যাবেন এবং ভয়েস রিমুভ করার জন্য একটা ক্যাপ পেয়ে যাবেন। বাকি যেহেতু কম দামি মাইক্রোফোন, তো এর চেয়ে বেশি কিছু তার পাওয়া যাবে না। যদি এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে দাম কম হলেও এটার বিল্ড কোয়ালিটি কিন্তু ভালোই। এটার কেবলের লেন্থ হচ্ছে 1.5 মিটার অর্থাৎ 4.9 ফিট। ফ্রিকোয়েন্সি রেসপন্স হচ্ছে 20 হার্টজ থেকে 20K হার্টজ। তো এই মাইক্রোফোনের একটা সমস্যা হচ্ছে এটার কেবলটা খুবই ছোট। তো যারা কিনা আছেন যে একটু কাছে থেকে হচ্ছে ভিডিও রেকর্ড করেন, তারা চাইলে এটি নিতে পারেন। বাকি যারা কিনা আছেন একটু দূর থেকে রেকর্ড করতে হয়, ওই ক্ষেত্রে আপনারা এটি অ্যাভয়েড করতে পারেন, কারণ এটির কেবল কিন্তু ছোট। তো এই ক্ষেত্রে আপনারা দেখে শুনে তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই দেখে শুনে নেবেন। কানেক্টর হিসেবে এটাতে 3.5 mm ERRS জ্যাক রয়েছে। ব্যাটারির প্রয়োজন হয় না, ডাইরেক্ট স্মার্টফোনে কানেক্ট করে এটা ইউজ করা যায়। বাকি এবার আসা যাক এটির মেন বিষয় নিয়ে, অর্থাৎ এটির ভয়েস কোয়ালিটি। তো দাম কম হলেও এটার ভয়েস কোয়ালিটি কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে। কিনা আছেন বাজেট কম কিন্তু একটা মাইক্রোফোন নিতে চাচ্ছেন, তারা চাইলে এই মাইক্রোফোনটি নিতে পারেন। বাকি এই মাইক্রোফোনটি আপনারা অনলাইনে বা লোকাল মার্কেটে আপনারা এটি 90 থেকে 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাকি আমার চ্যানেলে আমি এই মাইক্রোফোনটির ফুল রিভিউ তৈরি করেছি, আপনারা চাইলে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এবার আসা যাক বয়া বাই M1 মাইক্রোফোন নিয়ে। তো এটি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ কম বেশি আপনারা হয়তো সবাই এই মাইক্রোফোনটি সম্পর্কে জানেন। তো এই মাইক্রোফোনটির দাম কিন্তু 900 থেকে আপনার অনেক ক্ষেত্রে এটার প্রাইস 1200 টাকাও হয়। তো এটা আপনারা দেখে শুনে নেবেন। আমাদের ভয়েস কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যদি কিনা আপনি অরিজিনালটা নেন। মার্কেটে অনেক নকল মাইক্রোফোন রয়েছে, তো আপনারা এগুলো একটু দেখে শুনে নেবেন। চাইলে কিন্তু অরিজিনালটা চেক করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা এখানে একটা কিউআর কোড পেয়ে যাবেন, আপনারা এটি স্ক্যান করে নিতে পারেন। তাহলে আপনারা জেনে যাবেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা ফেক। বাকি এটা বক্স কন্টেন্ট হিসেবে আপনারা একটি ব্যাগ পেয়ে যাবেন, এবং এটির সাথে আপনারা মাইক্রোফোন, নয়েজ রিমুভার ক্যাপ এবং একটি কনভার্টার পেয়ে যাবেন। বাকি এটির কেবলের লেন্থ হচ্ছে 3.5 মিটার, যেটা কিন্তু খুবই লম্বা একটি কেবল। বাকি এই মাইক্রোফোনে কিন্তু আপনাদের ব্যাটারি কানেক্ট করতে হবে, এবং এর ব্যাটারিটি কিন্তু এর সাথে দেওয়া হয়। তো এই বিষয়ে কিন্তু আপনারা মাথায় রাখবেন। বাকি এই মাইক্রোফোনটি কিন্তু আপনারা চাইলে এটি আপনাদের DSLR ক্যামেরা হোক বা আপনাদের স্মার্টফোন হোক বা পিসি হোক, উভয় জায়গায় আপনারা এটি ব্যবহার করতে পারবেন। বাকি এটির ভয়েস কোয়ালিটি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, আমার এই ভিডিও আমি এই বয়া বাই M1 মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি। তো আপনার এটি ভয়েস কোয়ালিটি সম্পর্কে আশা করি আপনি একটু ধারণা পেয়ে যাচ্ছেন। এই মাইক্রোফোনেরও আমি রিভিউ ভিডিও তৈরি করেছি। বাকি আপনারা কীভাবে অরিজিনাল এবং ফেকটা চিনবেন সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই দুইটা মাইক্রোফোনের ভালো মন্দ দিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। বাকি এবার সিদ্ধান্ত আপনার যে আপনারা কোনটা নেবেন, 90 টাকারটা নেবেন নাকি 900 টাকারটা নেবেন।